আচ্ছা, an example সাপোর্ট একটা অ্যাঙ্গেল সুইং, ওকে, বুলিশ অ্যাঙ্গেল সুইং, মাঝে মাঝে ওকে। মার্কেট কি করে যে কি লেভেলটা অবধি একটা ছোট একটা রেড ক্যান্ডেল দেয়, আবার কি হুম। মাঝে মাঝে রিজেক্ট নিয়ে উপরে চলে যায়। তো আমি কখন বুঝবো যে এখানে একটা রেড ক্যান্ডেল দিতে পারে বা রিজেকশন নিয়ে চলে যাবে? বাট এই জায়গায় দেখেন কোনো মোমেন্টামে নাই, কি করছে এসএনআর থেকে রিভার্স হইছে। আমি কি বলছিলাম, পরে এই ক্যান্ডেলটা কন্টিনিউ করার চান্সেস থাকবে, কন্টিনিউ করছে। স্যার ওই যে যে একটা ভ্যালিড লেভেল থেকে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা যে নেয় না হিডেন লেভেল স্যার, হুম। ওটা একটু ফাইন্ড আউট করতে সমস্যা হইতেছে স্যার, যদি হালকা একটু দেখা দিতেন। ভালো। প্রিভিয়াস ক্লাসে বলেছিলেন যে আজকে টপিক নিয়ে আলোচনা করবেন মার্কেট ট্র্যাপ। হ্যাঁ স্যার, হ্যাঁ, শুরু করেন। এটাও একটা ট্রেপ। এখনকার এই যে লেভেলটা আছে না, এই জায়গায় মার্কেট এখন মানুষকে ফাঁসানোর জন্য চেষ্টা করবে। কিভাবে, এটা যদি আমি ডিটেলসে আলোচনা করি তাহলে আপনারা অনেক সহজেই বুঝতে পারবেন। বসেছিলাম কি আমি কি ব্যাপার, লাইভ অন হচ্ছে না কেন? পরে আমাদের নবম ব্যাচের আর কি আপনার স্টুডেন্ট যারা, তারা বলতেছে কি যে 10টা 20-এ আসবে, আরে লাগে পরবর্তীতে। ওকে, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা যদি নতুন কোনো মেম্বার থাকেন, ঠিক আছে, এবং কোনো ধরনের আপনাদের কোয়েশ্চেন থাকে, তাহলে সেগুলা জিজ্ঞাসা করতে পারেন। ওকে। ভাইয়া, আমার দুটো কোশ্চেন আছে। আমি কিছু টপিক নিয়ে আলোচনা করব, যার জন্য যাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কুইকলি শেষ করার চেষ্টা করবেন, অল্প সময় পাবেন, একটা করে কোয়েশ্চেন করতে পারবেন। জি বলেন। ভাইয়া, মোমেন্টাম থাকা সত্ত্বেও মানে বায়ার প্রেশার থাকা সত্ত্বেও যে ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো থাকে সেগুলো ফুলফিল করতে পারে না, এগুলো কেন? আচ্ছা, দেখেন, আপনাকে সেই বিষয়টা জানতে হবে যে কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে মার্কেটের কার্যকর, বা এটা মার্কেট নেওয়ার প্রয়োজন মার্কেটের, বুঝছেন? আপনাকে রিডিফাইন্ড ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করতে হবে। যে দেখেন, মার্কেট উপর দিকে যাচ্ছে, আপনি জানেন, ঠিক আছে, আপনি জানেন যে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপগুলো মার্কেট ফুলফিল করে থাকে। বাট আপনি যদি এই জায়গায় ফোকাস করেন তাহলে দেখবেন মার্কেট তো এই জায়গায় প্রত্যেকটাই হচ্ছে, প্রত্যেক জায়গায় হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো কি করতেছে, ছুড়ে যেতেছে, ঠিক আছে। এই জায়গায় যদি বলেন তাহলে এতটুকু, এই জায়গায় যদি বলেন তাহলে এতটুকু ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট ছুড়ে যাচ্ছে এই জায়গায়। আপনার দেখেন, এই জায়গা থেকে যদি দেখেন, আচ্ছা এইগুলা সবগুলা তো ফেয়ার ভ্যালু গ্যাপ। হুম। এগুলা সবগুলাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এই জায়গায় যদি বলেন তাহলে এগুলাও ফেয়ার ভ্যালু গ্যাপ, এগুলাও ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে। তো এই জায়গায় যে ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো আছে, এই জায়গায় এগুলো হচ্ছে গ্যাপ, এটাও গ্যাপ, সবগুলাই হচ্ছে আপনার এফপিজি। এটা দেখে এটাতে যদি ধরেন তাহলে এগুলো এফপিজি। তো এখন আপনি এই স্যার জায়গা, আমার একটা প্রশ্ন ছিল স্যার। উম, এটা ক্লিয়ার করি তারপরে ধরি আপনারটাতে, নাকি এটা ছেড়ে দিব, আপনারটা ধরবো? না স্যার, এটা শেষ করেন। স্যার একজন একজন ক্লিয়ার করেন কে স্যার, বলছিলেন? একজন একজন রফিক, করে clear রফিক হুসাইন। হ্যাঁ জি স্যার। আপনি 12 বেচে অ্যাডমিশন নিয়েছেন, আপনার কোনো ধরনের কোয়েশ্চেন এই জায়গায় করতে হবে না। ফার্স্ট থেকে আপনার বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত আপনাকে হাতে ধরে শেখানো হবে, ঠিক আছে? সেটা তো ওই জায়গায় দেওয়া আছে, ব্যানারে দেওয়া আছে না? না জি স্যার, আমার এটাই প্রশ্ন ছিল যে আমাদের ক্লাস শুরু 5 তারিখে, এর মধ্যে যদি আপনার কোনো ক্লাস হয় আমাদের কি সেটা জয়েন করা কি বাধ্যতামূলক, নাকি আমরা 5 তারিখ থেকেই কন্টিনিউ করব? দেখেন, আপনারা যারা হচ্ছে এডমিশন নিয়ে নিছেন 12 বেচের জন্য, তাদের জন্য এই ক্লাসগুলো ততটুকু কার্যকর না, কারণ আপনি অলরেডি এডমিট হয়ে গেছেন এবং শুরু জি থেকে শেষ পর্যন্ত শিখবেন ধারাবাহিকভাবে, ঠিক আছে। একটা রুলসের মাধ্যমে একটা ধারাবাহিক ডিসিপ্লিন মেনটেন করে, ঠিক আছে, আপনি শিখতে যাচ্ছেন, শেখা শুরু করে দিবেন 5 তারিখ থেকে। তো এর আগের যে এই যে ক্লাসগুলো হবে, এগুলো হবে অ্যাডভান্স। তো এগুলো হয়তো আপনার ধারণার ভিতরে থাকতে পারে, হয়তো বাহিরেও চলে যেতে পারে, করলে সেটা ভালো, না করলেও এরকম না যে আপনার কোনো ক্ষতি হবে, ঠিক আছে। আপনার যে লাইভ যে ক্লাসগুলো হবে জি মেন্টরশিপের, ওই প্রত্যেকটা ক্লাসই আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ হবে, সেগুলো আপনাকে বাধ্যতামূলক করতে হবে, ঠিক আছে। জি অবশ্যই স্যার। তার মানে এখন যে ক্লাসগুলো হবে এগুলো আমাদের অপশনাল, আমাদের ইচ্ছা, জি, যেমন আপনার জয়েন করলে করলাম, না জি, করলেন। জি, জি, যে করলে নলেজ পাবেন, নলেজ তো এগুলা তো নলেজ, তাই না? তো আপনি যদি মার্কেটের ট্রেপ থেকে নিজেকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, নতুন নতুন পদ্ধতি খুঁজতে হবে এবং প্রিভিয়াস পদ্ধতিগুলোকে আপনার নতুন নতুন রূপ দিয়ে সেগুলোকে আপডেট করে নিয়ে আসতে হবে। তাহলে আপনি কি পাবেন, তাহলে হচ্ছে আপনি মার্কেটে কাজ করে ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন, অর্থাৎ আপনার নলেজটা ধরে রাখতে পারবেন জায়গায়, আপনাকে একটা জায়গায় অবস্থান করে ধরে রাখতে পারবেন। যখন আপনি দেখেন, তো আপনি যখন কি করবেন, একটা রাস্তা দ্বারা আপনাকে উদাহরণ দিয়ে আপনার কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। দেখেন, ধরেন আপনি এই জায়গা থেকে জার্নিটা শুরু করছেন, আপনি ধরেন 12 বেচে এডমিশন নিচ্ছেন, তো এই জায়গা থেকে আপনার জার্নিটা শুরু, এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় আপনি জিরো। তো ধীরে 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 আপনি আসছেন, তো আপনার কি হয়েছে, সাইকোলজিটা বাড়ছে। তো এই জায়গায় আপনি একটা রাস্তা পেয়ে গেছেন, রোড ম্যাপ, যেটাতে শুধু কি আছে, প্রফিট আছে।
ওকে, তো এই জায়গায় যখন আপনি আসছেন, আপনার সাইকোলজিটা এই জায়গা থেকে বিল্ড আপ হচ্ছে, এই জায়গা পর্যন্ত আপনি আসছেন। বাট এই জায়গায় আপনি কি করছেন, এই যে নলেজটা আপনার গেইন হয়েছে, তখন আপনি কি করছেন, নলেজ গেইন করছেন, যার জন্য কি হয়েছে, আপনার সাইকোলজিটা আপডেট হয়েছে, আপনি অবশ্যই একটা নলেজেবল ট্রেডার হয়ে গেছেন। তো এখন আপনি এই জায়গায় এসে যদি নলেজেবল ট্রেডার হয়ে যাওয়ার পর ভাবেন যে আমি প্রফিট করেই 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 রাস্তা দিয়ে সোজা যাবো, না। এই যে প্রফিটের যে রাস্তাটা, এটা এরকম করে সাজানো থাকবে যে ওই জায়গাতে আপনি যদি আরো লার্নিং করেন তাহলে আরো উপর দিকে উঠবেন। আর আপনি যদি কি করেন, লার্নিংটা ছেড়ে দেন আর ভাবেন যদি এই রাস্তা দিয়ে আপনি সোজা চলে যাবেন, তখন দেখবেন ওই জায়গা থেকে কিছুদিন আপনি উপরে যাবেন, নিচে নামবেন, তারপর দেখবেন নিচে নামা শুরু করছেন, আবার উপরে যাবেন, আবার নিচে আসবেন, ওই জায়গা থেকে আপনার গ্রাফটা ধীরে 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 আগের অবস্থানে চলে আসবে। তো আপনার নলেজটা যেভাবে বাড়ছিল, কিছুদিন উপরে থাকার পর আবার ধীরে 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 আগের অবস্থানে চলে আসবেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনি কি করছেন, আপনি লার্নিংটা ছেড়ে দিয়েছেন। ঠিক আছে, আপনি যেই নলেজটাকে গেইন করছেন ওই নলেজটাকে কি করতে হবে, আপনার এক জায়গায় অবস্থান করে ধরে রাখতে হবে। ঠিক আছে, তো আপনি যে অ্যাডমিশন নিয়েছেন, এই অ্যাডমিশনের যে গুরুত্বটা, সেটা আপনি অপরিহার্য আপনাকে গুরুত্ব দিতে হবে। ইনশাআল্লাহ মেন্টরশিপের 5টা থেকে 6টা ক্লাস, ঠিক আছে, যখনই আপনি করবেন তখন আপনার মাথাটা, আপনার যে ধারণাটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, দেখবেন। 100% গ্যারান্টি দিয়ে বলবো, আপনার সাইকোলজি যেটা আছে বর্তমানে সেটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, প্রিভিয়াস যারা ছিল তাদেরও চেঞ্জ হয়ে গেছিল, বাট এখন তাদের অবস্থানটা কি হয়েছে, ওই যে বললাম না, গ্রাফটা ডাউন হচ্ছে যাচ্ছে। আর যারা তো এই জায়গায় আসার পর উঠতেছে, তারা এগেইন এখনো উঠতেছে আকাশের দিকে, আরো উঠতেছে, অলওয়েজ প্রফিটেবল আছে। এইরকম মেম্বার আছে যারা এখনো এভরিডে প্রফিট গেইন করতেছে। কারণ কি? কারণ তারা লার্নিং করে, যদি আপনার বর্তমানে তারা আগে লার্নিং করতো, আগে লার্নিং করতো হচ্ছে আপনার 5 ঘন্টা, ধরেন আগে লার্নিং করতো 5 ঘন্টা, আর হচ্ছে মার্কেটে প্র্যাকটিস করতো 2 ঘন্টা। আর্নিং এর কি ছিল না, তাদের আর্নিং এর কোনো সেশন ছিল না, অর্থাৎ নাই, এই জায়গায় শূন্য ছিল ধরো। তো এখন তারা কি করে, এখন তারা আপনার আর্নিং করে হচ্ছে 2 ঘন্টা। তো আর্নিং যদি এখন 2 ঘন্টা করে, তাহলে তারা কি করে, আপনার তাদের এই আর্নিং এর পাশাপাশি প্র্যাকটিসটাও হয়ে যায়। তো তারা লার্নিং করে, যারা হচ্ছে এখন লার্নিংটাকে কি করছে, জিরো বানিয়ে ফেলছে, তাদের নলেজটাও এখন ধীরে ধীরে ডাউন হয়ে অবশেষে এই অবস্থানে চলে আসতেছে। ঠিক আছে, আর যারা এখনো কি করতেছে, লার্নিং করতেছে, তাদের নলেজটা এই জায়গায় প্রফিটের প্র্যাকটিসের পাশাপাশি এই যে উপর দিকে যাচ্ছে, তেমনি ভাবে উপর দিকে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন আপনি, রাফিক হুসাইন ভাই, বুঝতে পারছেন? জি স্যার, ওকে ওকে। তো এইরকম আপনাদের কি থাকবে, রোডম্যাপ গুলা অনেক সুন্দর করে সাজানো থাকবে। তো আপনাদের রোডম্যাপ গুলা কি করতে হবে, ফলো করতে হবে, করে করে চলতে হবে। ইনশাল্লাহ ভালো কিছু ধরতে পারবেন, করতে পারবেন। ঠিক আছে, ওকে। যাই হোক, তো এইরকম বাহিরের কথাবার্তাগুলো আপনি পার্সোনাল ভাবে অ্যাডমিনকে জিজ্ঞাসা করে নেবেন, তাহলে সে বলে দিবে। আশা করি এই জায়গায় বললে যারা বাহিরের আছে তারা হচ্ছে তারা খেপবে আপনার প্রতি, বুঝছেন? আপনি আপনি বলতেছি কি, আজকের টপিকটা শুরু করলে মনে হয় ভালো হয়, কারণ জি জি, আজকে এর আগেবার আমরা মিস করছি স্যার। ওকে। তো এখন হচ্ছে কথা হচ্ছে যে গতকালকের যে স্ট্র্যাটেজিটা শেয়ার করছিলাম, গতকালকের বলতে হচ্ছে আপনার আপনাদের প্রিভিয়াস যে লাইভে যে স্ট্র্যাটেজি শেয়ার করছিলাম, সেটাতে কয়জন কাজ করছেন সেই বিষয়টা আগে আমাকে জানাতে হবে। ভাইয়া ভাইয়া আমি করেছি। আপনি যে 5 মিনিটের যে যে বলেছিলেন সেটার কথা বলছেন না? জি জি ভাই, আমি করেছি। স্যার 5 মিনিট এটা কবে দিছেন? এটা 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 তোমরা পেয়ে গেছো অনেক আগে। ও ভাই আপনি ইউটিউবে মেবি দিয়েছিলেন, আমিও যেহেতু আগে পেয়ে গেছি, আপনি যেহেতু বলেছেন আমি এগেইন প্র্যাকটিস করেছি আর কি। ওকে, তো এখন কত পার্সেন্ট রেজাল্ট আসতেছে? দুঃখিত ভাই, আমি জাস্ট একটা ট্রেডই করতে পেরেছি আজকে, আমার ভার্সিটি ছিল সেজন্য একটা করেছি, একটা শিওর উইন হয়েছে। ওকে, আর কেউ কি করছিলেন? এতজন ব্যক্তি এই জায়গায় আসছেন, আপনারা কি কেউ কি করছিলেন? আর কেউ? জি স্যার, করছি স্যার। কতটুকু অ্যাকুরেসি আসছে? কয়টা ট্রেড করছিলেন আর কয়টা প্রফিট হয়েছে? আসলে আমরা শুনি, বাট এগুলা কাজে লাগানোর চেষ্টা করি না। যার জন্য হচ্ছে আমি চাই যে আসলে যারা এই জায়গায় আসছেন তারা কিন্তু কাজ শেখার জন্য ইন্টারেস্টেড, অবশ্যই ইন্টারেস্টেড। ঠিক আছে, বাট এই জায়গায় ধরেন আপনাদের একটা স্ট্র্যাটেজি দেওয়া হইলো,
কেউ প্র্যাকটিস করেন নাই। কারণ কি? কারণ আসছি ওটা মনে যদি হয় তাহলে দেখবো মার্কেটে গিয়ে, নয়তো দেখবো না, আরো নতুন কিছু খুঁজবো। আসলে এই যে খোঁজাখুঁজির সময়টাতে আমরা কি করতেছি, এই খোঁজাখুঁজিতেই আমরা আমাদের সময়টা, মূল্যবান সময়টা ব্যয় করতেছি। বাট আমরা অনেক কিছু পাইতাছি, বাট সেগুলাকে কাজে লাগাইতে পারতাছি না। যার জন্যই হচ্ছে আমি কি করি, এই বেচ গুলা নিয়ে থাকি, বুঝছেন? কেন বেচ নেই জানেন? অ্যাডমিশন দেওয়ার কারণ কি জানো? আপনি ইন্টারেস্টেড থাকতে হবে শেখার জন্য। যারা শিখতে চায় তারা অল্পতেই হচ্ছে জয়েন করতে চায়, বুঝছেন? অল্পতেই হচ্ছে জয়েন করে তারা কিন্তু অনেকটা শিখছে। কিন্তু যদি আপনি কি করেন, ছোট্ট আকারে ধরেন, আপনি ক্ষুদ্র আমি অল্পতে বলি, আপনাকে বোঝানোর চেষ্টা করবো আপনাদের, ঠিক আছে? আপনারা যদি কারো কাছে কিছু চান, সে যদি দেয়, তাহলে একটা জিনিস দিল অনেক উপকারের আপনার, সেটা আপনি চাইলেও কাজে লাগাবেন, না চাইলে নাই। কিন্তু আপনি যদি একটা জিনিস কি করেন, 5 টাকা দিয়ে কিনেন, তাহলে ওই 5 টাকার জিনিসটা আপনি কি ওটা কাজের, যদি অল্প কাজেরও হয় তাহলে সেটা কাজে লাগবেন নাকি ফেলে দিবেন? জাস্ট ইয়েস অর নো? ইয়েস, অবশ্যই কাজে লাগাবেন। কারণ এটা আপনি Yes, কি ভাই। করছেন, এটা হচ্ছে আপনি কিনে নিয়ে আসছেন, যার জন্য এটার আপনার কাছে এটার মূল্যটা অনেক বেশি। বাট আপনি যদি আমার এই মেন্টরশিপটা ফ্রিও পেয়ে যান, তাহলে আপনি এই জায়গা থেকে কি করতেছেন, লাস্ট অবধি শূন্য নলেজে বাইর হবেন। বাট এটা যদি আপনি পেইড হিসাবে নেন, তাহলে এই জায়গা থেকে আপনি নিম্নে হলেও 80% একুরেসি নিয়ে বাইর হয়ে যাবেন। এটাই হচ্ছে ব্যবধান, ঠিক আছে? অল্প পেইডের আর ফ্রির ব্যবধান এটাই, যে অবশেষে শূন্য, পাওয়ার পরও শূন্য, আর অল্প পেমেন্ট করার কারণে 80% একুরেসি, যদি রুলস অনুযায়ী চলতে পারে। প্রেশার সৃষ্টি স্যার করা হয় আপনার উপর। স্যার আপনার কোর্সে সব থেকে ভালো জিনিস হচ্ছে ডিসিপ্লিন, আর হচ্ছে কি বলে ধাপে ধাপে যে কাজটা শেখানো। স্যার এক ধাপ থেকে আর এক ধাপ আস্তে 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 আগান, এটা আসলেই অনেক ভালো স্যার। অন্য কোনো কোর্সে এরকম নাই। ভাইয়া আমি আরেকটা কোশ্চেন করতে চাই। জি বলেন। ওকে, আচ্ছা, আমরা an আমরা example. আচ্ছা, আমি যে কথাটা বললাম যে প্র্যাকটিসের কথা, আপনারা তো কেউ আনসার দিলেন না যে আমি প্র্যাকটিস করছি, আমি প্র্যাকটিস করছি, কেউ তো দিলেন না। আমি একজন করেছি ভাই, আমি এই স্ট্র্যাটেজি আমি আগে একজন থেকে একজন জানতাম। একজন আমি যে একজন আপনার একজন রেগুলার একজন ওকে দেখেন। ওকে 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 আমরা কিছু আজকে কিছু টপিক নিয়ে আলোচনা করবো, তো তো স্যার টপিক গুলা ধরি। স্যার একটু সময় হবে স্যার? জি জি বলো মাহবুব। স্যার ওই যে যে একটা ভ্যালিড লেভেল থেকে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা যে নেয় না, হিডেন লেভেল স্যার। হুম, ভ্যালিড লেভেল থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ নেয়। ওটা কি হয়েছে? ওটা একটু ফাইন্ড আউট করতে সমস্যা হইতেছে স্যার, যদি হালকা একটু দেখা দিতেন। তো দেখো, হালকা একটু দেখাই ওটা কেমনে কার্যকর হয় সেটা দেখো, ঠিক আছে? এই জায়গায় দেখো, ফোকাস করো। তো এই জায়গায় টান দাও, টান দিছো, এই জায়গায় টান দাও। এই জায়গায় দেখো, এটা হচ্ছে লেভেল, আর যেটা ব্রেক করার পর কিন্তু এখনো ওটা চেক হয় নাই, হয়েছে? জি না। তো এই জায়গায় যে জোনটা আছে, ওই জোনটা কার্যকর করছে, জি রিভার্স হয়েছে, মার্কেট মোমেন্টাম দিছে, হ্যাঁ, গেছে উপরে, জি জি হাইটা ব্রেক করছে। জি জি এই জায়গায় ব্রেক করে নাই কেন? এর কারণটা হচ্ছে এই যে গ্যাপটা ছিল ওটা ফুলফিল করে নাই, যার জন্য এই জায়গা থেকে কোনো ধরনের মোমেন্টাম মার্কেটে ক্রিয়েট হয়ে নাই। দেখো, অ্যাক্টিভ হওয়ার পরই উইক হয়ে তারপর নিচে এগেইন চলে আসছে। কিন্তু এই জায়গায় যখন এটা ফুলফিল করছে, এই গ্যাপটাকে যখন ফুলফিল করছে, ঠিক আছে, এফপিজিটা সম্পূর্ণ করার পর মার্কেটে দেখো কি রকম মুভ আসছে গ্রোয়িং মুভ। জি ওকে, ফাইন্ড আউট করতে পারতেছো? জি জি ওকে, ভাইয়া কোশ্চেন। জি বলেন। আচ্ছা, an example সাপোর্টে একটা অ্যাঙ্গেল ফিং, ওকে, বুলিশ অ্যাঙ্গেল ফিং, মাঝে মাঝে ওকে, মার্কেট কি করে যে কি লেভেলটা অবধি একটা ছোট একটা রেড ক্যান্ডেল দেয়, আবার মাঝে মাঝে রিজেক্ট নিয়ে উপরে চলে যায়। তো আমি কখন বুঝবো যে এখানে একটা রেড ক্যান্ডেল দিতে পারে বা রিজেকশনে চলে যাবে? ওকে দেখেন, তো মার্কেটের এই যে লেভেলটা, এটা একটা সাপোর্ট লেভেল, তাই তো? জি ওকে, ওই জায়গায় কি করছে, অ্যাঙ্গেল করছে। জি তো এই জায়গায় আপনি বলার মধ্যে কি করতেছে, তো আপনি এই জায়গায় কিভাবে বুঝবেন যে মার্কেট এই জায়গায় কিভাবে অ্যাঙ্গেল করছে? এখন রিট্রেস দিবে নাকি কন্টিনিউ করবে, নাকি এই জায়গায় নিচে রিভার্স হয়ে চলে আসবে, তাই না? না সরি ভাই, আমি হয়তো আপনাকে বোঝাতে পারিনি। এখানে এই যে ছোট একটা
আছে না কি লেভেল, হ্যাঁ মাঝে মাঝে কি লেভেল অব্দি একটা ছোট একটা রেড ক্যান্ডেল দেয়, দেন মার্কেট আবার কন্টিনিউ করে, আবার কি করে যে দেখেন আমি কি বলি লেভেল আমি বলি আপনার কথাটা আমি বুঝছি, ঠিক আছে। এখন আপনার কথা হচ্ছে মার্কেট সাপোর্টে আসার পর প্যাটার্ন ক্রিয়েট করছে, যে প্যাটার্নটার নাম হচ্ছে অ্যাঙ্গেলফিং প্যাটার্ন, তাই না? অ্যাঙ্গেলফিং প্যাটার্ন। এখন এই প্যাটার্নতে মার্কেট এখন কি এই প্যাটার্নটা রিট্রেসমেন্ট দিবে, নাকি এই জায়গায় ডাইরেক্ট কন্টিনিউ করবে, নাকি এটা লেভেল কি লেভেলটাকে আপনার টাচ না করে আবার ব্রেক হয়ে এগেইন ব্যারিশ হয়ে যেতে পারে মার্কেট, এই কথাটাই, তাই তো? জি জি। এখন আপনার কখন হচ্ছে এই জায়গায়, ঠিক আছে, এটা অ্যাডভান্সে আপনাকে বোঝানোর চেষ্টা করব, কখন এই জায়গায় আপনার কি করবে, মার্কেট রিটেস্ট দিবে জানেন? যখন, ঠিক আছে, যখন মার্কেট এই যে লেভেলটা আছে, এই লেভেলে এই জায়গায় যে অ্যাঙ্গেলস করছে না, এই অ্যাঙ্গেলসের পরে যদি কি হয়, সেলাররা মোমেন্টামে হয়, কি হয়, সেলাররা মোমেন্টাম এজ আ মোমেন্টামে হয়, তাহলে এই যে সেলাররা, এই সেলারদের ফেলিয়ার করছে কারা, বায়াররা, কিভাবে, অ্যাঙ্গেলফিং এর মাধ্যমে। তো এখন এই সেলাররা এগেইন মার্কেটে আসার জন্য ট্রাই করবে, আর যখনই ট্রাই করবে তখন এই কি লেভেলটাকে বাধাগ্রস্ত করার কারণে এই জায়গায় একটা ক্যান্ডেল ক্রিয়েট করবে, যেটা হবে রিট্রেসমেন্ট ক্যান্ডেল, বুঝতে পারছেন? জি। আর যখনই এই জায়গায় আপনার উইক ক্যান্ডেল আসবে, এর মানে হচ্ছে এই যে মোমেন্টাম সেলার এরা হচ্ছে কি হয়ে গেছে, মার্কেট থেকে এক্সিট হয়ে গেছে, তারপরে হচ্ছে বায়াররা এগেইন কন্টিনিউ করবে। তো যখন মোমেন্টামে হবে, আমি জাস্ট একটা বলতেছি, আর অনেক টপিক আছে, ঠিক আছে, মোমেন্টামে হবে তখন ওই জায়গায় রিট্রেসমেন্ট আসার চান্সেস থাকবে। ওকে, তার আরেকটা কথা বলি যে কন্টিনিউ কখন করবে, ঠিক আছে, এরকম কোয়েশ্চেন আসলে সচরাচর আমার মেন্টরশিপের মেম্বাররা করে নাই, ঠিক আছে, যে আপনি যে কোয়েশ্চেনটা করছেন, যখন দেখবেন যে প্রিভিয়াস যে রেড ক্যান্ডেলটা হবে, ওই রেড ক্যান্ডেলের যে আপনার লোয়ার যে উইকটা আছে, ওই উইকটাকে যখন ব্রেক করবে, এরকম উইক দ্বারা ব্রেক করে মার্কেট আসবে, এবং এই জায়গায় রেড ক্যান্ডেলের যে আপার উইকটা আছে, আপার উইকের উপরে গিয়ে ক্যান্ডেলটা ক্লোজ দিবে, অথবা উইক দ্বারা এই আপার উইকটাকে ব্রেক করবে, ঠিক আছে। আর প্রিভিয়াস সেলাররা মোমেন্টামে হবে না, আর মোমেন্টামে যদি হয় তাহলে লুজিং মোমেন্টামে হবে, তখন চান্সেস থাকবে যে ওই জায়গায় মার্কেট কন্টিনিউ করার। আশা করি বুঝতে পারছেন। জি জি ভাই, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আপনাকে কিছু উদাহরণ দেখাবো। হ্যাঁ, যদি একটা দেখাতে চান দেখাতে পারেন। এটা সম্পূর্ণরূপে কোথায় পেতে পারি, দেখেন আসলে আপনি যেরকম অ্যাড করে বলছেন না, ওইরকম অ্যাড করে পাওয়া যাবে কিনা। স্যার একটা কথা ছিল স্যার। জি জি বলো। স্যার আমি আপনার এই দশম ব্যাচের স্টুডেন্ট, বুঝছেন স্যার। তো আমি একটা টেট নিয়েছিলাম বার স্যার, বুঝছেন, আমার সিও শর্ট ছিল, তো এটা উই নিয়েছে স্যার। তারপরে আমার আমার ডলারটা তো দেরিতে দিছে, বুঝছেন স্যার, 3-4 মিনিট হয়ে গেছে আমার ডলার দেই না। নেটওয়ার্কের তারপর প্রবলেম আমি ছিল, তোমার নেটওয়ার্কের প্রবলেম ছিল। জি স্যার, ও তো নেটই ছিল এমনি, মার্কেট সুন্দরই চলতেছে, ক্যান্ডেল বা পরের ক্যান্ডেল আসতেছে, কিন্তু ডলার আমার দিতে সার্ভারের প্রবলেম আমার সাথেও এরকম অনেকবার হয়েছে। হ্যাঁ ভাই আরেকটা কোশ্চেন করি। জি জি বলেন। আচ্ছা, একটা যে কোনো একটা ট্রেন্ড ধরেন, আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড, মার্কেট হায়ার লো অথবা হায়ার হাই করে কন্টিনিউ করতেছে, ওকে। সো আমাদের যদি ডাউন ট্রেন্ড ধরি যে লোয়ার লো করে আসতেছে, সো আমাদের যে লাস্ট লোয়ার হাই ওইটা যখন ব্রেক করবে, তো আমাদের যে লোয়ার হাই ওইটা হবে যে আমাদের ওয়াটার ফ্লো লেভেল, রাইট? ইয়েস। হ্যাঁ, তো ওখানে কি করে যে ধরেন ওয়াটার ফ্লো একটা স্ট্রং লেভেল, নিচেও কয়েকটা আবার হায়ার হাই লো ক্রিয়েট করে, বাট ওগুলো ছোট ছোট। সো আমি কোনটা ধরবো, যে স্ট্রংটা ধরবো নাকি সবার মানে উপরেরটা ধরবো নাকি নিচেরটা ধরবো ওয়াটার ফ্লো লেভেল? ওকে, দেখেন আপনি যে কথাটা বলছিলেন টপিকে, ঠিক আছে, এই জায়গায় যদি দেখেন তাহলে এই যে লেভেলটা এটাকে আপনি সেনার ধরতে পারেন, ঠিক আছে। ওই জায়গায় দেখেন মার্কেট কি করছে, এটা অ্যাঙ্গেলফ করে নেই, যদি অ্যাঙ্গেলফ করতো তাহলে এই জায়গায় এই ক্যান্ডেলটা কন্টিনিউ করতো, ঠিক আছে। এটা অ্যাঙ্গেলফিং প্যাটার্ন, মানে আপনি যেভাবে কোয়েশ্চেন করছেন না, অ্যাঙ্গেলফিং এর মাধ্যমে আপনি কোথায় দেখছেন সেটা আমাকে দেখাবেন,
আর আমি যেভাবে বলছি ওভাবেই হবে, ঠিক আছে। বাট আমি খুঁজে পাচ্ছি না এখন অ্যাঙ্গেল ফিং কোথায়, ঠিক আছে। আপনি যে অ্যাঙ্গেল ফিং প্রত্যেকটাই খুঁজে পাচ্ছি এবং আমার প্রত্যেকটা কনসেপ্টের মাধ্যমে কিন্তু চলতেছে। বাট আপনার এসএনআর এর যে আপনি যে এসএনআর বলছেন না, এসএনআর এর সাথে এড করে আমি খুঁজে পাচ্ছি না আসলে, এই মার্কেটে আমি পাইতাছি না। ওকে, তারপরে যে কোশ্চেন সমস্যা নাই ভাই, আমি বুঝতে পেরেছি। আমি একদম ট্রেডিং এ একদম খুব যে নতুন এরকমটাও না, মোটামুটি পুরো কোনো সমস্যা নেই। আপনি একটু অর্ডার ফ্লো লেভেল একটু ক্লিয়ার করে দেন, আমি বুঝতে পেরেছি ওকে, সমস্যা নেই। রিসেন্ট এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখেন অ্যাঙ্গেল করছে। ওকে দেখেন, এটা কি লেভেল? এটা আপনার এসএনআর লেভেল, তাই তো? ওকে, জি তো এই জায়গায় দেখেন অ্যাঙ্গেল করছে এই জায়গায়। জি জি ওকে, তো আমি কি বলছিলাম, যদি কি হয় মোমেন্টামে হয় তাহলে রিটেস্ট দিবে। এই জায়গায় কি এই পার্টি মোমেন্টামে আছে? এই বায়ার পার্টি জি কোথায় মোমেন্টামে হ্যাঁ, আছে? মোমেন্টামে কই পাইলে? মোমেন্টাম না, অ্যাকচুয়ালি এখানে একটা রিট্রেসমেন্ট দিয়ে দিছে আবার বাইরে উইক। ওকে, তো এই জায়গায় দেখেন এই তিনটা ক্যান্ডেল যদি একই সাথে হইতো তাহলে আপনি বলতেন সেম কালারে মোমেন্টামে আছে, জি মার্কেট জি জি স্ট্রং মোমেন্টে। বাট এই জায়গায় দেখেন কোনো মোমেন্টামে নাই। কি করছে? এসএনআর থেকে রিভার্স হইছে। আমি কি বলছিলাম, পরে এই ক্যান্ডেলটা কন্টিনিউ করার চান্সেস থাকবে, কন্টিনিউ করছে। জি ওকে, তো এই জায়গায় জাস্ট একটা রিসেন্ট পাইলাম, সেটা আপনি দেখালাম। আরো আমি আপনি কোথায় আপনি এটা নিয়ে রিসার্চ করবেন, পেয়ে যাবেন। আমার কথাটা 100% আপনি কি পাবেন, মার্কেটের সাথে মিল পাবেন আমার কথাটা, ঠিক আছে। আপনি এড করে আমাকে জি এসে ভাই বলবেন যে এই কথাটা কাজে আসে নাই। তারপরে বলতেছেন মার্কেটের ফ্লুর কথা, তাই না? জি। মার্কেটের যে ফ্লু কি হয়েছে, মার্কেটের ফ্লু এই যে আপনি একদম রিসেন্টটা ধরেন, যে এখানে হয়েছে যে একদম মানে যেটা একদম লাস্টেরটা, ওকে, যে হায়ার হাই, ওখানে কি করে যে মার্কেট নিচে নিচে যে আসতেছে, আসার পর থেকে ওখানে ছোট ছোট হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে। সো কোনটা ধরবো এটা বলতেছি। ছোট ছোট করে ক্রিয়েট করতেছে, তাই না? হ্যাঁ, ছোট ছোট বলতে যে স্ট্রং থেকে আবার নিচে আসতেছে, একটু ছোট ছোট করে ক্রিয়েট করতেছে, মানে ওই ইয়াতে মানে আপনার লেফট সাইডের জোন থেকেই। আমি বুঝতেছি না যে কিভাবে বুঝাবো অ্যাকচুয়ালি। মাইনর হায়ার হাই লো কথা বলতেছে। ওই জায়গায় মাইনারটির কথা বলতেছেন আপনি, এই যে ছোট ছোট এগুলো এই যে জোনটা এর ভিতরে বলতেছে, তাই তো? এর ভিতরে হ্যাঁ হ্যাঁ, এটার ভিতরে হ্যাঁ ছোট ছোট কথা কথা বলছি। ওকে, এই জায়গায় দেখো, এই জায়গায় মার্কেট আসছে, এই জায়গায় হচ্ছে এটা ডিমান্ড জোন, ঠিক আছে। আর যেটা হচ্ছে ভ্যালিড, যার জন্য মার্কেট এই ডিমান্ড জোন থেকে রিভার্স করছে এই হাইটাকে, সাপ্লাইটা ফেল হয়ে গেছে এই জায়গায়, ঠিক আছে। তো এর মধ্যে আপনি দেখতেছেন অনেক ছোট ছোট আছে। তো এই ছোট ছোট কনসেপ্টটাকে আপনি যে ফ্লুটাকে আকারে ইউজ করবেন, ঠিক আছে। এই প্রত্যেকটা কনসেপ্টই আপনার কি হবে, এই জায়গায় টান দিলেই আপনি ফ্লু পেয়ে যাবেন, ঠিক আছে। এটা আপনার ফ্লু, এটা আপনার ফ্লু। এবং এই জায়গায় যদি আপনি দেখেন তাহলে এই ফ্লুটা দেখবেন আপনার এই জায়গায় কাজে কার্যকর। এবং এই জায়গা পর্যন্ত এই যে ডিমান্ড ভ্যালির যে ডিমান্ডটা পর্যন্ত, এই জায়গা পর্যন্ত আপনার প্রত্যেকটা ফ্লুই কি কার্যকর। এই জায়গায় এই যে ফ্লুটা আছে, এটা হচ্ছে এই জায়গায় এসে কাজ দিচ্ছে, নিচে গেছে। আর যখন ডিমান্ডে আসছে না, তখন হচ্ছে এই জায়গায় এটা ফেল হয়ে গেছে, নেক্সট ফ্লু ক্রিয়েট করতে পারে নাই। এই জায়গায় যে ফ্লুটা ক্রিয়েট করছিল সেটা এই জায়গায় এসে কাজ দিচ্ছে, বুঝতে পারছেন? জি জি। এখন এখন যে এই যে মার্কেটটা যে একদম হাই হাইটা ব্রেক করছে, রিসেন্ট যে হাই হাইটা ব্রেক করছে, এটা কি ফ্লো ধরবো নাকি নিচের গুলা ধরবো, আমি এটা জানতে চাইছি। রিসেন্ট যেগুলা করতেছে এগুলা রিসেন্ট বলতে আপনি যেখানে ড্র করেছেন আর কি, এখানে ড্র করেছেন ওটা একদম হাইটা। ওটার হাইটা কোথায়? হাইটা হ্যাঁ হ্যাঁ, হাই বলতে যেখানে মাউসের আইকনটা ছিল, মানে আপনি এই জায়গায় আপনি তো ফ্লুটা ইউজ করবেন জাস্ট এই জায়গায় নিচের যে লেভেলটা আছে ওই লেভেলটা। আপনি এই জায়গায় সম্পূর্ণ জোন আকারে ইউজ করলে আপনার ফ্লু কিভাবে হবে? এখন যে ট্রেন্ডটা শুরু হয়েছে, আমি এটার জন্য ফ্লো ইউজ করতে যাচ্ছি আর কি। ওকে, এটার জন্য আপনি এরকম করে নেবেন এটা। ওকে, তারপর এই জায়গায় নিম্নে হলে ফ্লুটা ইউজ করার জন্য আপনার যে স্ট্রাকচারটা মেক করবে, এই স্ট্রাকচারের মার্কেট কি করতে হবে, 38% পুলব্যাকে আসতে হবে। ধরেন এই জায়গায় যে মুভটা আছে ইম্পালসের, এই জায়গায় কারেক্টিভে সেটা এই ইম্পালসের 38% মুভে আসতে হবে। যখন এটা উপরে ব্রেক করবে তখন এটা আপনার ফ্লোর কাজ করবে, বুঝছেন? জি জি জি, হ্যাঁ আমি এটা জানতাম আর কি, মাঝে মাঝে একটু কনফিউজ হয়ে যেতাম, আজকে শিওর হয়ে নিলাম আর কি। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আশা করি এই একজন ব্যক্তি যার কোয়েশ্চেন আছে, বাকি কোনো ব্যক্তি নেই যাদের কোয়েশ্চেন আছে। না স্যার, আপনি আপনার টপিকটা শুরু করতে পারেন। প্রিভিয়াস ক্লাসে বলেছিলেন যে আজকে টপিক নিয়ে আলোচনা করবেন মার্কেট ট্র্যাপ। হ্যাঁ স্যার, হ্যাঁ শুরু করেন।
স্যার তো সুযোগই দেন না। মার্কেট ট্রেপ নিয়ে আলোচনা করার ছিল, জি হ্যাঁ মার্কেটের ট্রেপ নিয়ে আলোচনা করার ছিল, বাট টাইমটা অলরেডি আপনার শেষের দিকে। শুরু করলে সেটা তো অবশ্যই আমাকে শেষ করতে হবে। আচ্ছা স্যার, আমি একটা কোশ্চেন করি স্যার এই মার্কেট ট্র্যাপ নিয়েই। বলো স্যার, এই যে মার্কেটে লিকুইডিটি হান্ট আছে না, এটা তো আমি সাপোর্ট লেভেল অনেক বেশি পাচ্ছি। যে সাপোর্ট লেভেল গুলো সাধারণত উইক দিয়ে হয়, ওকে ওই সেফটি মার্জিনে ট্রেড নিলেও একটা গ্রিন ক্যান্ডেল মেক করে দেয় রেজিস্ট্যান্সে। এই জায়গায় আপনার ট্রেপ করতেছে মার্কেট, এটাও একটা ট্রেপ। এখনকার এই যে লেভেলটা আছে না, এই জায়গায় মার্কেট এখন মানুষকে ফাঁসানোর জন্য চেষ্টা করবে। কিভাবে, এটা যদি আমি ডিটেলসে আলোচনা করি তাহলে আপনারা অনেক সহজেই বুঝতে পারবেন। কারণ কি, কারণ এই জায়গায় যদি আপনারা দেখেন তাহলে এই জায়গায় মার্কেটের স্ট্রাকচারটা আপনারা বলবেন যে ডাইরেক্টলি আপ, ঠিক আছে, ওকে পারফেক্ট। এই জায়গায় আসেন, এই জায়গায় কি, এটা হচ্ছে প্রিভিয়াস ডিমান্ড বলতে পারে, যে জায়গা থেকে মার্কেটে বায়াররা কি করছিল, অ্যাক্টিভ হয়েছিল। বাট এই জায়গায় অ্যাক্টিভ হওয়ার পর কিন্তু যেহেতু মার্কেটের স্ট্রাকচারটা আপের দিকে শিফট হইতেছে, তো এই জায়গায় মার্কেটের কি ছিল, এই লিকুইডিটিটা হান্ট করে দেখেন এই জায়গায় আপনি ট্রেন্ড লাইন যদি নেন তাহলে দেখবেন এটা রেজিস্ট্যান্সের কাজ করতেছে। তো এটার উপরে যাওয়ার কথা ছিল, বাট এই জায়গা থেকে ফেল হয়ে গেছে মার্কেট, ঠিক আছে। তো এখন এই জায়গায় কি করতেছে, রিভার্স হয়ে নিচের দিকে আসতেছে, অর্থাৎ মার্কেট এই জায়গায় একটা প্যাটার্নের ফরমেশন দিতেছে, যেটা হচ্ছে এইরকম একটা প্যাটার্ন, সেটা অবশ্যই আপনারা জানেন। তো এই জায়গায় কি করতেছে, যারা হচ্ছে অপশনে সাপোর্টে বাই করে, ঠিক আছে, তারা বাই করতেছে। তো এই জায়গায় মার্কেট কি করতেছে, তাদেরকে ট্রেপ করতেছে। ধরেন এমটিজি 1 স্টেপ, এমটিজি 2 স্টেপ, এমটিজি 3 স্টেপ যাচ্ছে মার্কেট নিচের দিকে, অর্থাৎ এই জায়গায় অনেকের অ্যাকাউন্ট কি হয়ে যাবে, শূন্য পরিণত করবে, ঠিক আছে, শূন্যতে পরিণত করবে। আর এটা নিয়ে আমি আলোচনা করব, মাস্টারে আলোচনা করব, ঠিক আছে, আমার একাডেমিতেই আলোচনা হবে ইনশাআল্লাহ। আর আপনাদেরকেও এই কথাগুলাতে যারা পাবলিক আছে তাদেরকেও শামিল করবো ইনশাআল্লাহ। জি বলেন। প্যাটার্ন হলো না একটা ট্রেপের মাধ্যমে প্যাটার্ন দিতেছে ওমর, এটা ট্রেপের মাধ্যমে প্যাটার্ন দিতেছে। এটা কি ইনডিউসমেন্ট? এটা বলেন 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 বলেন, জি স্যার বলেন। আমি ছোট দেখে বোধহয় আপনার চোখে পড়তেছি না। স্যার আমরা হালকা একটু পার্সোনাল কোশ্চেন ছিল আপনার, আমি টিকটকে দেখছিলাম আপনার এই টেবিলের সামনে একটা বই অথবা খাতা থাকে, এটা কি আপনার প্রতিদিনের রুটিনটা লিখে রাখেন নাকি? জি 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 জি, এটা 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 নোট খাতা, এটা প্রত্যেক দিনের নোট করা হয়ে যায়। আজকে কোন ধরনের মার্কেট নিউজ আছে সকালে বসার পর, ঠিক আছে। ধরো আমি তো 2 দিন বসি নাই, ঠিক আছে, এই জায়গায় ধরো আমি যদি গত যেদিন বসছিলাম ওই জায়গায় পাবলিক লেখা আছে, উপরে পাবলিক মিটিং ছিল। তারপরে হচ্ছে ধরেন এই জায়গায় আমি কি করছিলাম, আপনার কোন কোন মার্কেটে অ্যানালাইসিস করছিলাম, ফরেক্সে আমার যে সেশন হয়েছিল ওই জায়গায় লস হয়েছিল লেখা আছে, কত লস হয়েছে। হ্যাঁ, তারপরে আমি যে মার্কেটগুলো অ্যানালাইসিস করছিলাম ওই মার্কেটগুলো কোন ট্রেন্ডে ছিল, কিরকম মুভ ছিল, ঠিক আছে, ওগুলা কোথায় পিওয়াই ছিল, কিরকম, ওগুলা লেখা আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনাদের যে প্রত্যেক দিন যে আলোচনাগুলা করা হয়, ধরেন গত ক্লাসে যে আমি আলোচনাগুলা করছিলাম, ঠিক আছে, এই জায়গায় প্রত্যেক দিনের ক্লাসের আলোচনার বিষয়গুলা লিখে রাখা হয়, যে এই কনসেপ্টের এই ফিল্টারগুলা নতুন, এগুলা আপনার নিউ ব্যাচের স্টুডেন্টদের জন্য, ঠিক আছে, আপনার অ্যাড করা হয়েছে, ওইগুলা দিয়ে ফিল্টার করে আপডেট করে সবার সাথে উপস্থাপন করা হয়। ধরেন নতুন নতুন যে কনসেপ্টগুলো আছে ওগুলা ওল্ড কনসেপ্টের সাথে অ্যাড করা হচ্ছে, অ্যাড করে হচ্ছে আপনার ফিল্টার দেওয়া হচ্ছে এবং ভালো কিছু সবাইকে দেওয়ার চেষ্টা করতেছি। তো এই জায়গায় দেখেন এমটিজিতে মার্কেট কতটুকু নিচে গেল জানেন, এই জায়গায় নিচে যাওয়ার কারণটা কি, বা এখন সেলাররা ফেলিয়ার হওয়ার কারণেই হচ্ছে বাইররা আপের দিকে আসতেছে। কতটুকু আসতে পারে, এই লেভেল পর্যন্ত আসার চান্সেসটা কম থাকবে, এই লেভেল পর্যন্ত আসার চান্সেসটা বেশি থাকবে। যখন এই লেভেল পর্যন্ত আসবে তখন এই জায়গায় অনেকে ট্রেপে ফাঁসবে, ঠিক আছে, এই জায়গায় অনেকে ট্রেপে ফাঁসবে। ইনডিউসমেন্ট পয়েন্ট তো এখন এই জায়গায় শিফট হয়েছে, ঠিক আছে, কারণ রিসেন্ট এই জায়গায় চলচ হয়েছে, যার জন্য এই জায়গায় ইনডিউসমেন্ট শিফট হয়ে যাবে, এই জায়গায় আসবে, ঠিক আছে। আর এটা এখন এটা 1 মিনিটের সেম টাইম ফ্রেমের চার্ট, যার জন্য এই জায়গায় ইনডিউসমেন্ট পয়েন্ট
না নিয়েই হচ্ছে আপনার মার্কেটের কি হবে, চেঞ্জ হবে। কারণ এই জায়গায় আপনি কি করতেছেন, শিফট করতেছেন। দেখেন এই জায়গায় আমি এইরকম বললাম যে এই জায়গায় সবাই ট্রেপ হইতেছে, এই ট্রেপ কিরকম করে বা আমাদের বিগিনারদের সাইকোলজি কিরকম করে দেখেন। তো এই জায়গায় যখন আসছে তখন দেখেন এই জায়গায় বিগিনাররা কি করছে, এটাকে কি করছে এইরকম করে লেভেল দিছে যে এটা একটা সাপোর্ট লেভেল। এই জায়গা থেকে প্রিভিয়াস বায়াররাও মোমেন্টামে আসছে, এই বায়াররাও মোমেন্টামে আসছে। তো কি হয়েছে, এই জায়গায় মার্কেটে আপনার কি হবে, এই জায়গা থেকে মার্কেট উপর দিকে যাবে, এটা পর্যন্ত কাজ করতে পারবে, তারা জানে এটা, যারা বিগিনার। তো এই জায়গায় তারা কি করছিল, ট্রেড করছিল। তো ট্রেডটা তাদের উপরে পড়ার কারণে লস হয়েছে। এই জায়গায় বায়ারটা অ্যাক্টিভ হতে পারে নাই বলে তারা এগেইন ট্রেড করছে, মার্কেট উপরে গেছে, তাদের এগেইন লস হয়েছে। তো এই জায়গায় তারা 3 স্টেপে নিছে যে উপর দিকে আসবে, কোথায় যাবে, মার্কেট এখনো তাদের জোনের মধ্যে আছে, ঠিক আছে। তো জোনে থেকে রিজেকশন দিতেছে, আসবে এই জায়গায় উপরে আসবে, মার্কেট এগেইন ট্রেড করছে। তো এই জায়গায় তারা অনেকটা ট্রেড প্লেস করবে যে রিভার্স হয়ে যাবে, একটা দুইটা তিনটা হয় নাই, তো মার্কেট কই যাবে, এসএনআর লেভেলটাকে শেষ করে যাবে, নিচের লেভেল থেকে স্টিপ হয়ে যাবে। তো এই ক্যান্ডেলও রিভার্স করছে তারা, এই ক্যান্ডেলটাও চলে গেছে নিচের দিকে, দেখেন উইক সাইকোলজি। তো তার এই ক্যান্ডেলটাও সে এমডিজি করছে, এটাতে রিভার্স হয়ে নাই। তো তার অ্যাকাউন্টটা, অনেকের অ্যাকাউন্ট ছোট ছোট অ্যাকাউন্ট গুলো শূন্য হয়ে গেছে, আর সে এখন আর কি করতে পারে নাই, ট্রেড করতে পারে নাই। পরেরটা দেখো রিভার্স হয়ে গেছে। আর এটাই হচ্ছে মার্কেটের কাজ, যে আপনাকে একটু উইক সাইকোলজিতে ফাঁসিয়ে, আপনাকে কিছু ফাঁসিয়ে কি করা যায়, কিভাবে আপনার অ্যাকাউন্টটা শূন্য করা যায়। এবং আপনাকে পরের ক্যান্ডেলটা আপনার যখন রিভার্স হবে তখন আপনার কাছে ফিলিংস হবে যে এই জায়গায় যদি একটু ব্যালেন্স থাকতো তাহলে রিকভার হয়ে যেত, তখন আপনি আরো বড় করবেন, এরকম করে আবার ট্র্যাপের মধ্যে ফাঁসবেন, আবার হচ্ছে অ্যাকাউন্টটাকে শূন্য করবেন। তো এটাই হচ্ছে মার্কেটের কাজ, যে আপনাকে কিভাবে কি করা, ট্র্যাপে ফালানো, এবং এই জায়গায় ট্র্যাপে ফেলে কিভাবে আপনার অ্যাকাউন্টটাকে শূন্য করা। যার জন্য আমরা বলি যে আমরা 10 দিন কাজ করি, 20 দিন কাজ করে প্রফিটের টাকাটা একদিনে সবকিছু উড়িয়ে দেয়। আসলে আসলে এটাই হচ্ছে আমাদের সাথে বেশি হয়ে থাকে, ঠিক আছে। তো মার্কেটে এখানে আপনি থাকলে কিভাবে ট্রেড করতেন? আসলে আমি মার্কেটকে দুইটা সিস্টেমে দেখি, ঠিক আছে। তো যার জন্য এই অবস্থানে আমি কি করতাম, ফার্স্ট অফ অল হচ্ছে জাস্ট এক্সপ্লেইন করে ট্রেড করতাম, ঠিক আছে। এক্সপ্লেইন করে ট্রেড করলে ফোকাস যে থাকতো আপনার হচ্ছে মার্কেট এই জায়গায় চার্ট প্যাটার্নের ফরমেশন দিতেছে, ঠিক আছে। তখন এই চার্ট প্যাটার্নের ফরমেশন দিতেছে, যখন এই জায়গায় ফেলিয়ার হয়ে যাচ্ছে এবং ট্রেন্ড লাইনের কি করতেছে, মার্কেট ট্রেন্ড লাইনকে ইউজ করতেছে, ঠিক আছে। তার জন্য এই জায়গায় আমার টার্গেট থাকতো এই লেভেল পর্যন্ত, বুঝতে পারছেন। আর আসলে আপনাদেরও বলা হয়েছিল যখন এরকম রিভার্স করবে তখন নেক্সট লো পর্যন্ত মার্কেট যাবে, এই জায়গায় কিন্তু পুলব্যাক, এটা পারফেক্ট পুলব্যাক, ঠিক আছে, মোমেন্টাম আসছে। তো এই লেভেল পর্যন্ত টার্গেট, তো এই লেভেল পর্যন্ত আমি এই জায়গা থেকে কি করতাম, কাজ করতাম। আর এই জায়গায় এসে এখন অ্যাভয়েড করতাম, তারপর যখন আবার সিচুয়েশন মার্কেট দিত তখন আবার কাজ করতাম, বুঝতে পারছো। তোমরাও জানো কিন্তু এরকম করে আসলে তোমরা হচ্ছে কনসেপ্টটাকে অ্যাডজাস্ট করতে পারতেছো না, একত্রিত করতে পারতেছো না, এটাই তো, এটা ধীরে ধীরে আসবে। আর এই রমজান মাসেই এই যে তোমাদের যে অবস্থানটা এটা চেঞ্জ করে দেব, রমজান মাসে তোমাদের এই অবস্থানটাকে চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রাখে। একাডেমিতে একটু মাঝে মাঝে সময় দেন তাহলে একটু ভালো হয়। একাডেমিতে এরকম মার্কেট চলাকালীন লাইভ মার্কেট তোমাদের এক্সপ্লেইন করে অ্যানালাইসিস করে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ রমজানে। ওকে, তো ধন্যবাদ স্যার। ওকে, আপনারা যদি পার্সোনালি কারো কোনো কোশ্চেন দেখি, ঠিক আছে, জি বলেন। হ্যালো স্যার, এই যে ওটিসি তে কি ইনস্টিটিউশনাল সেট করে? ইনস্টিটিউশনাল ট্রেডার তো ওটি এগুলা তো ফরেক্স সেট করা তাই না, বড় বড় ট্রেডাররা। দেখেন এটা রিয়েল মার্কেট, আমি যে আপনাকে বোঝাচ্ছি এটা রিয়েল মার্কেট, ঠিক আছে। তার জন্য ট্রেড গুলো স্যার আমি পারফেক্টলি পাইতেছেন। স্যার আজকের ক্লাসটা কি ইউটিউবে ছাড়বেন না স্যার? এটা প্রয়োজন হবে, প্রয়োজন হলে আমি 100 লাইকস এবং 100 কমেন্ট এটাতে যদি পাই তাহলে নেক্সট প্রত্যেকটা ভিডিও পাবেন। আজকেরটা ছাড়বো, জি ভাই, ঠিক আছে, 100% হয়ে যাবে, সমস্যা নাই। যে আপনি প্রিভিয়াস ক্লাস অনেক ইম্পর্টেন্ট, এটা যদি পান না না, এটা তো সিম্পল একটা জিনিস পাইছেন আপনাদের সামনে দি, এরকম এমন এমন জিনিস দিব যেগুলো মার্কেটে ভূমিকম্প শুরু হয়ে যাবে আপনাদের, ঠিক আছে। মার্কেটে আপনারা ভূমিকম্প শুরু করতে পারবেন, এইরকম একটা অবস্থান। দেখেন এই জায়গায় আসছে, মার্কেট রিভার্স হয়ে গেছে, কারণ এই জায়গা থেকে মার্কেট কি করে নেই, এই জায়গা থেকে অ্যাক্টিভ হইতো তাহলে উপরে আসতো, বাট এই জায়গা থেকে অ্যাক্টিভ হচ্ছে, এই জায়গা থেকে সাপোর্ট থেকে অ্যাক্টিভ হচ্ছে, যার জন্য এই জায়গায় আসছে, এখন কনফার্ম করতেছে, ঠিক আছে। এই যে মোমেন্টামে আপনার যে বর্তমানে স্টপ যে সেলারটা আছে, এই সেলারটা যদি এখন অ্যাক্টিভ হয়ে যায়
তাহলে মার্কেট কি করবে, তার টার্গেটটা ফিক্সড করবে এই জায়গায়, এই যে ওপেন এরিয়াটা আছে এই ওপেন এরিয়াটায় মার্কেট দৌড়াবে, ঠিক আছে, ওপেন এরিয়াটায় মার্কেট দৌড়াবে। তো এই জায়গায় যে কোনো একটা, এই যে ডোজি জোন আছে, এই জায়গায় যে মার্কেট আছে, এই ওপেন এরিয়াটাতে মার্কেট এসে যে কোনো একটা জায়গা থেকে রিভার্সালের জন্য সুযোগ নেবে যদি এই সেলারটা এখন অ্যাক্টিভ হয়ে যায়। বুঝতে পারছেন? তো মার্কেটের লক্ষ্যটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর যখন মার্কেট কি করবে, তার লক্ষ্য নির্ধারিত। দেখেন আমরা একটা কথা বলে দেখি যে কি করে, ধরেন হচ্ছে আপনার লক্ষ্য নির্ধারণ করে কাজ করো, তাহলে হচ্ছে কি করবে, আপনার চক্কা লাগবে, তাই না? ক্লিকটা যদি একবার লেগে যায় তাহলে কিন্তু আপনার সবকিছু সেট হয়ে যাবে, এরকম না বলা হয় যে আপনার লক্ষ্য নির্ধারিত না। যে কি করি, আজকে হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করছি, কালকে কি করি, কালকে হচ্ছে এই কাজটা শুরু করছি, পরশুদিন ওই কাজটা শুরু করছি, এইরকম জীবনটাকে আপনার এপিট ওপিট করে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু কিছুই হচ্ছে ধরতে পারতেছেন না, ঠিক আছে, এটাই হচ্ছে আপনাদের প্রবলেম, ঠিক আছে। যে কোনো একটা জিনিসকে ধরেন, এটা সম্পূর্ণ করার চেষ্টা করেন, এটা সম্পূর্ণ করে তারপরে আরেকটা জিনিসকে ধরেন, অথবা এটা শিখতে থাকেন, এটা পারতেছে না এরকম না, এটা শিখতে থাকেন, কারণ আমরা কখনো হারার জিনিস না, আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা হারার জিনিস না, আমরা কি করব না, হারবো না, আমরা এই জায়গা থেকে শিখবো, হার না আমাদের জন্য কোনো কিছু হারার জিনিস না, আমরা শিখবো, শিখে এটা আবার করব। তো এইরকম না যে কি করি, লস করতে 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 নিজেকে শেষ করে দেয় শিখতে শিখতে, এইরকম কোনো বিষয় না, ঠিক আছে। তাহলে কিরকম বিষয়টা, বিষয়টা হচ্ছে ওই রকম যে আমাদের প্র্যাকটিসের মাধ্যমে একুরেসিটা এসে কি করতে হবে, একুরেসিটা এসে 80% উপরে থাকতে হবে, এবং এই 80% উপরে আমাদের একুরেসিটা 1 মাস থাকতে হবে। যদি 1 মাস আমাদের 80% উপরে একুরেসি থাকে, এবং আমরা একটা স্মল অ্যাকাউন্টকে আমাদের রুলসের অনুযায়ী মেনটেন করে করে এটাকে কি করতে পারি, এই 1 মাসে 80% উপরে একুরেসি রেখে গ্রো করতে পারি, তাহলে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত রিয়েল অ্যাকাউন্টে, অর্থাৎ আমাদের রিয়েল ট্রেডিং এর জন্য, ঠিক আছে, রিয়েল অ্যাকাউন্টে কাজ করার জন্য আমরা প্রস্তুত। এখন প্র্যাকটিস অ্যাকাউন্টে আপনারা এমনভাবে প্র্যাকটিস করতে হবে যে এইরকম 80% অ্যাকাউন্ট আপনাদের টিকতে হবে একুরেসিটা। যখন 80% অ্যাকাউন্ট যদি আপনাদের প্র্যাকটিস অ্যাকাউন্টে থাকে, তাহলে আপনাদের রিয়েল অ্যাকাউন্টে নিম্নে হলে 70% থাকবে, আর 70% তখন থাকবে, তখন আপনার কি হয়ে যাবে, অ্যাকাউন্টটা গ্রো হবে ধীরে ধীরে, আর আপনার নলেজটাও সাথে সাথে বৃদ্ধি হবে। জাস্ট আপনার রুলসটাকে আপনি মেনটেন করতে হবে। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। সর্বপ্রথম কথা হচ্ছে যে মার্কেটের লক্ষ্য নির্ধারিত করে তারপরে ডিল ছুটতে হবে। আর যে কথাটা আমি বলতে চাইতেছি, বা আমি এটা শিফট করে নিচ্ছি অন্য কোথায়, ঠিক আছে, আপনার যদি এই গাছের মধ্যে 10টা আম আছে, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, আপনি যদি এটাতে একবার মারেন তাহলে এইদিকে চলে গেছে, এটাতে আরেকবার মারছেন এইদিকে চলে গেছে, এটাতে মারছেন ওইদিকে, কিন্তু এটাতে যদি এই 4টা ডিল যদি এটাতে ছুটতেন, তাহলে এটাতে একটা না একটা লাগতো, একটা না একটা কি এটাতে হিট করতো, আর যখন হিট করতো তখন এটা নিচে পড়ে যেত, তাহলে আপনার প্রাপ্য যে জিনিসটা আপনি সেটা পেয়ে যেতেন, ঠিক আছে। তো এই জায়গায় মার্কেটের কি বলতেছি, যে মার্কেট এখন ওপেন এরিয়ার নিচে এই জায়গায় আসবে, এটাতে আপনি ট্রেড করছেন ধরেন, এটাতেও করছেন ধরেন, এটাতেও করছেন ধরেন, এটাতেও করছেন ধরেন, সবগুলাতে করছেন, কয়টা লস, একটাই লস হয়েছে, বাকি 3টা কি প্রফিট, এটাও প্রফিট হবে, কারণ এই জায়গায় লেভেলে চলে আসছে, যার জন্য এখন এটা রিজেক্ট করলে এই জায়গা থেকে উপরে চলে যায়। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তো প্রথমত লক্ষ্যর দিকে, আর যার জন্যই হচ্ছে আমি নতুন বেসটাতে এসএমসি স্ট্রাকচারটা এড করছি, ঠিক আছে, অনেক মারাত্মক হবে এসএমসি স্ট্রাকচার যদি এড করে করে আপনার প্রাইজেকশন অ্যাডভান্স লেভেল গুলোতে এখন কাজ স্যার করে। আমি তো নবম বেচে, এখন আমার তো শূন্য মধ্যে যে আমি 12 বেচে যদি অ্যাপ নিতে পারতাম, এই জন্য স্যার আমাদের সাথে কিছু করবেন না স্যার, আমরা তো নবম বেচের। আপনাদেরকে একাডেমিতে শেখানো হবে অ্যাডভান্স স্ট্রাকচার ইনশাআল্লাহ। ওকে, টেক কেয়ার। আপনার প্রিভিয়াস ব্যাচের থেকে 12 ব্যাচ বা 11 ব্যাচ কত পার্সেন্ট অ্যাডভান্স? তাদের কোনো চিন্তা নাই, যারা একাডেমিতে আছেন তাদের কোনো চিন্তা নেই, আর যারা চান যে এগেইন আপনারা ফার্স্ট থেকে শিখতে চান, তাহলে 12 ব্যাচের জন্য ওল্ড ব্যাচের মেম্বারদের জন্য কি আছে, এই জায়গায় মাত্র 50% ফি। তো আপনি যদি $15 ফি হয়, তাহলে এটার 50% পে করেও এড হয়ে যেতে পারে, বুঝতে পারছেন? ওকে, জাস্ট আপনার টার্গেট থাকতে হবে। আমাদের
টার্গেট রাখতে হবে। ক্লাস কবে শুরু হবে ক্লাস? আর একাডেমিতে ক্লাস হবে ইনশাল্লাহ। একাডেমিতে সবাই ওয়েট করেন, একাডেমিতে ভালো কিছু আসতেছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমি ভিডিওটা ইউটিউবে দিয়ে দিব, আর সেটাতে কিন্তু আপনাদের হিট করতে হবে। যদি ভালো কিছু আমি পাই ভিডিওর মধ্যে, যে টার্গেটটা দিচ্ছে এটা যদি ফুলফিল করে দেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য, ঠিক আছে, ওই যে বলে না আগুন, ধরেন আগুন লাগানো এমন এমন কনসেপ্ট শেয়ার করব এই আপনার পাবলিক চ্যানেলে, যেটা পেইড কোর্সেও দেয় নেই, ঠিক আছে, পেইড কোর্সেও দেই নেই। এইরকম কনসেপ্টগুলো কিন্তু আপনাদের দিব, যেগুলো আপনারা মার্কেটে শুধু ইউজ করবেন আর হিউজ পরিমাণ প্রফিট জেনারেট করবেন। জাস্ট প্র্যাকটিস করতে হবে। যে কোনো জিনিস, যে কোনো জিনিস আপনারা আপনাদের সাথে অ্যাডজাস্ট করতে হবে। আমি সবসময় বলে দেখি যারাই আছে এই জায়গায়, আমি সবসময় একটা জিনিসই বলি যে কি করেন, নিজেকে মার্কেটের সাথে অ্যাডজাস্ট করে নেন। যে কনসেপ্টগুলো দিতেছি সেগুলো আপনার জন্য কিনা, সেগুলো কি করেন আপনি প্র্যাকটিসের মাধ্যমে এগুলোকে আপনার সাথে অ্যাডজাস্ট করে নেন, পারফেক্ট করে নেন, যে আপনি মার্কেটে ট্রেড প্লেস করলেই অ্যাকুরেসি পাবেন। লাস্ট আর কোনো কথা না, ইনশাল্লাহ শুনবো আরেকদিন, লাইভে আসবো ফ্রাইডে ইনশাল্লাহ। ফ্রাইডে লাইভ হবে রাত্রে, ঠিক আছে, ফ্রাইডে অথবা এর আগে হচ্ছে আমি আসবো, যখনই আসবো আপনাদের জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।